তুমি কখনো ভেবেছো কেন কিছু মানুষ চুপচাপ সফল হয়ে যায় আর কিছু মানুষ শুধু প্ল্যান করেই থেমে যায়? একটা ছোট্ট ভুল আর তোমার লাইফের পুরো ডিরেকশন বদলে যেতে পারে। আর সেই ভুলটা আমরা প্রায় সবাই করি। চাণক্য একবার বলেছিলেন, যে মানুষ নিজের গোপন কথাকে গোপন রাখতে পারে না সে মানুষ জীবনেও সুখী হতে পারে না আর জীবনে বড় কিছু অর্জনও করতে পারে না। তাই আজ তুমি শুধু আমাকে 5 মিনিট সময় দাও আর আমি তোমাকে বলবো একটি সুখী আর সফল জীবনের সবচেয়ে বড় সিক্রেট। প্রথমত, প্ল্যান সবসময় গোপন রাখো। আমরা অনেক সময় যা করি নিজেদের এক্সাইটমেন্টে নিজেদের গোল, নিজেদের প্ল্যান সমস্তটাই সবার সাথে শেয়ার করে ফেলি। এর ফলে কি হয় জানো? ধরো কেউ তোমাকে জেলাস ফিল করে আর সে তোমার সামনে ভালো ব্যবহার করলেও মনে মনে তার ইন্টেনশন একদম বিষ। সে ভাবে ও এত ভালো করছে, ওর কাছে এত ভালো ভালো আইডিয়া আছে, আমার কাছে কিছুই নেই। আর এই ধরনের চিন্তা থেকেই তৈরি হয় নেগেটিভ এনার্জি, যা তোমার পুরো লাইফে প্রভাব ফেলে। আর একেই আমরা সাধারণত নজর লাগা বলি। তাই নিজের প্ল্যান কখনোই কাউকে বলবে না যতক্ষণ না পর্যন্ত সেটা 100% সম্পূর্ণ হচ্ছে। চুপচাপ কাজ করো, তোমার সাফল্য একদিন ঠিক শব্দ করবে। দ্বিতীয়ত, নিজের রিলেশনশিপের সমস্যা বাইরে বলো না। তোমার ব্যক্তিগত জীবন, তোমার সমস্যা এসব বাড়ির 4 দেওয়ালের মধ্যে রাখার চেষ্টা করো। কারণ দুনিয়া তোমার সমস্যার সমাধান করে না, দুনিয়া শুধু মজা নেয়। সম্পর্কে ঝগড়া হওয়া, মতবিরোধ হওয়া খুবই নর্মাল, কিন্তু সেগুলো সবার কাছে গিয়ে বলা, সবার কাছ থেকে পরামর্শ নেওয়া সবচেয়ে বড় ভুল। কারণ প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, সবাই নিজের অভিজ্ঞতা অনুযায়ী তোমাকে অ্যাডভাইস দেবে, আর সেটা তোমার জন্য ঠিক হবে কিনা সেটা তুমি জানো না। এভাবেই অন্যের কথায় চলতে গিয়ে আমরা অনেক সময় নিজের ভালো সম্পর্কগুলো নষ্ট করে ফেলি। যেখানে শুধু দুজন মানুষের থাকার কথা সেখানে অনেক মানুষের মতামত চলে আসে, আর তখনই সম্পর্কে ফাটল দেখা দেয়। তাই যতটা সম্ভব নিজের সম্পর্ক সবার থেকে গোপনে রাখো। তৃতীয়ত, নিজের টাকার ব্যাপার গোপন রাখো। তুমি কত টাকা ইনকাম করো, কত টাকা লোন আছে, কত টাকা খরচ করো, এই সব বিষয়ে শুধুমাত্র তোমার আর তোমার পরিবারের জানা উচিত। কারণ মানুষ তোমাকে তোমার টাকার উপর ভিত্তি করেই বিচার করে। পয়সা মানুষের একটা বড় দুর্বলতা, আর অনেকেই এই পয়সার জন্য শুধু তোমার সাথে মিছিমিছি সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সময় খারাপ এলে তোমার ভ্যালু কমে যায় সেসব মানুষের কাছে। তাই নিজের ফিনান্সিয়াল বিষয় সবসময় প্রাইভেট রাখো। চতুর্থত, নিজের দুর্বলতা কাউকে দেখিও না। প্রত্যেক মানুষের ভুল আছে, অতীত আছে, দুর্বলতাও আছে, কিন্তু সেই দুর্বলতাগুলো কাউকে জানানো উচিত না। কারণ আজ সে তোমার বন্ধু, কাল তোমার শত্রুও হতে পারে। আর মানুষ তোমার দুর্বলতাকে খুব সহজেই ব্যবহার করতে পারে তোমার বিপক্ষে। তাই পুরো ভরসা শুধু নিজের উপর করো। তুমি যতই ভিতর থেকে ভাঙা থাকো, দুর্বল থাকো, কিন্তু নিজের দুর্বলতা কখনো বাইরে প্রকাশ করতে যেও না। কারণ মানুষ কখন বদলে গিয়ে তোমার উপরই ব্যাকফায়ার করবে বুঝতে পারবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখো। আমরা অনেক সময় অনেক কিছু শক্ত করে ধরে থাকি। কেউ কিছু খারাপ বলেছে, কষ্ট দিয়েছে, আমরা মাথা পেতে মেনে নেই, সহ্য করি। কিন্তু যত বেশি তুমি এগুলোকে ধরে রাখবে, কষ্টটা তুমিই পাবে। রাগ, ঘৃণা, কষ্ট এগুলোকে ধরে রাখা মানে নিজের হাতে নিজেই বিষ পান করা। নেগেটিভিটি ছেড়ে দেওয়ার ক্ষমতা একটি সুপার পাওয়ার। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আসক্তি। কাউকে নিয়ে আসক্তি, অতীত নিয়ে আসক্তি, সমস্যার সাথে আসক্তি। তাই সবকিছু গ্রহণ করতে শেখো আর এগিয়ে যাও। মানুষকে ক্ষমা করো, ওদের জন্য নয়, তোমার নিজের জন্য। অনেক সময় এমন মানুষকে ক্ষমা করতে হবে যারা তার নিজের ভুলের জন্য ক্ষমা পর্যন্ত চায় না, কিন্তু তবুও তুমি ক্ষমা করে দাও, কারণ এতে করে তুমি এগোতে পারবে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো। একটি উদাহরণ ধরো, 2 বছর পর তোমার জীবনে কিছু ভালো আসার কথা আছে, কিন্তু তুমি যদি মানসিকভাবে প্রস্তুত না থাকো, তাহলে কি সেটা পাবে? পাবে না। কারণ সময় এগিয়ে গেছে, কিন্তু তুমি একই জায়গায় আটকে আছো। শেষে একটা কথা, সুখ কোনো পরিস্থিতি নয়, এটা একটা সিদ্ধান্ত। তাই পরিস্থিতি যাই হোক, সবসময় সুখকে বেছে নিও। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।